ও নবী আমার উম্মত উম্মতিরা হযরত আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর সাক্ষাৎ দেবার মোরা ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সাক্ষাৎ দেবার মোরা ও নবী আমার উম্মত উম্মতিরা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যে বিচারটা করবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর ও বাবা আবু বকর আমি নবী যে বিচারটা করব সেটা কি তুমি মেনে নেবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার জান আর ইমান ইজ্জত সব আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যে বিচারটা করবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব আল্লাহ নবী বললেন ও ভাই চলে যাও চলে যাও আমার আবু বকরের গালে থেকে একটা চোর মারে আমার আবু বকরের গালে থেকে একটা চোর মেরে প্রতিশোধটা নিয়ে নাও ইহুদিরা দাঁড়িয়ে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের গালে দিয়ে চোর মারবে আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে ও আমার নবী আমার উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক শহীদে মারেরা আমার আল্লাহ পাক কাঁদতে মারেরা আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন ও ফেরেশতা জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও দুনিয়ার জমিনে চলে যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও আমার আবু বকরের দুনিয়ায় কোনো শান্তি না থাকলেও আমার আবু বকরের জন্য স্বয়ং আমি আল্লাহ পাক নিজে আরেকটু জোরে বলে তাই করবে ফেরেশতা জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার আবু বকরের দুনিয়ায় কোনো সাক্ষী না থাকলেও আমার আবু বকরের জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে যারা মহব্বত করেছেন ভালোবেসেছেন তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ছেলেরা জওয়ানেরা যুবকেরা হযরত আবু বকর সিদ্দিক সেই হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বিদায় নেবেন চলে যাবেন নবী পাকের সাহাবীরা ধরে ফেললেন ও ভাই আবু বকর আপনি বলুন না ভাই আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা কোথায় করব আপনার দাফনটা কোথায় করে দেব নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন ও নবী পাকের সাহাবীরা আমি আবু বকর যখন ইন্তেকাল করব আমি আবু বকর যখন মারা যাব আমার লাশটাকে গোসল দেবে আমার লাশটাকে গোসল দেবে কাপড়ের কাপড়টা পরিয়ে আমার লাশটাকে নিয়ে জান্নাতুল বাকিতে রেখে আসবে এই সাহাবীরা আমি আবু বকর যখন ইন্তেকাল করব আমি আবু বকরের লাশটা নিয়ে গোসল দেবে কাপড়ের কাপড়টা পরিয়ে আমার লাশটা জান্নাতুল বাকিতে রেখে আসবে নবী পাকের সাহাবীরা বললেন ভাই আবু বকর আল্লাহ রাসূলের জামানায় শুনেছি আল্লাহ নবী বলতেন আমার তামাম উম্মতের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয় অপর দিকে যদি আমার আবু বকরের এক রাতের আমল যদি রাখা হয় আল্লাহ আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই আবু বকর আপনার ইন্তেকালের পরে আপনার লাশটাকে গোসল দিয়ে কাপড়ের কাপড়টা পরিয়ে জানাজাটা আদায় করে হাতিয়ার করে লাশটা নিয়ে আমার রাসূলুল্লাহ রওজার পাশে বইটা জায়গা ফাঁকা আছে ওই জায়গায় কি আপনার কবরটা করে দেব না আবু বকর সিদ্দিক বললেন ও নবী পাকের সাহাবীরা আমি আবু বকর সে আমল করতে পারি আমি আবু বকর আমার নবীকে এতটা ভালোবাসতে পারি যে আমি আবু বকর আমার লাশটা আমার নবীর রওজার পাশে আমি আবু বকর আমার জায়গাটা ছেলেরা যুবকেরা ও আমার নবী আমাদের উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবী
আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, ও নবী পাকের সাহাবীরা, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমি আবু বকর যখন মারা যাব, আমার লাশটাকে গোসল দেবে, কাপড়ের কাপড়টা পরিয়ে হাতিয়ায় করে লাশটা নিয়ে জানাজাটা আদায় করে হাতিয়ায় করে লাশটা নিয়ে আমার লাশটা নিয়ে চলে যাবেন আমার রাসূলুল্লাহ রওজার পাশে নিয়ে চলে যাবেন। আমার নবীকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পাগল সাহাবা আবু বকর মারা গিয়েছে, হুজুর আপনার পাগল সাহাবা আবু বকর ইন্তেকাল করেছে। আমার নবী যদি বলে, আমার সাহাবারা আমার আবু বকরকে আমার রওজার পাশে দাফন করে দাও, তাহলে আমি আবু বকর আমার লাশটা নিয়ে আমার রাসূলুল্লাহ রওজার পাশে দাফন করে দেবে। আমার নবী যদি আমি আবু বকর আমার নামটা যদি না ধরে ডাকে, তাহলে আমি আবু বকর আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকিতে রেখে আসবে। নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বিদায় নিয়ে চলে গেলেন। হুজুরের লাশ থেকে গোসল করানো হলো, হুজুরের লাশ থেকে গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড়টা পরানো হলো, জানাজাটা আদায় করানো হলো, হাতিয়ায় করে লাশটা নিয়ে আমার রাসূলুল্লাহ রওজার পাশে নিয়ে চলে গেলেন। হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পাগল সাহাবা আবু বকর মারা গিয়েছে, হুজুর আপনার পাগল সাহাবা আবু বকর ইন্তেকাল করেছে, হুজুর আপনি বলুন না আবু বকরের দাফনটা কোথায় করে দেব? আল্লাহ নবী হুজুর আমার মুসাফাকের ভিতর থেকে হুজুর আমার কোনো আওয়াজ দিলেন না, হুজুর আমার কোনো সাড়া দিলেন না। হযরত আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পাগল সাহাবা আবু বকর মারা গিয়েছে, হুজুর আপনার পাগল সাহাবা আবু বকর ইন্তেকাল করেছে, হুজুর আপনি বলুন না আবু বকরকে কোথায় দাফন করে দেব? হুজুর আপনি যদি আবু বকরকে কোথায় দাফন করে দেব? হুজুর আপনি যদি না আওয়াজ দেন, হুজুর আবু বকরকে হয়তো জান্নাতুল বাকিতে রেখে আসতে হবে। আল্লাহ নবী হুজুর আমার রওজার ভিতর রাখতে পারে না, হুজুর আমার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও বাবা ওমর, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরকে আমার রওজার পাশে দাফন করে দাও। কে বলেন নারে তাকবীর। আমার সাহাবারা, আমার আবু বকর, আমি নবী আমার আবু বকরকে আমার রওজার পাশে দাফন করে দাও। সেই হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে প্রেম করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, জান্নাতি ওলা হয়ে আমার রাসূলুল্লাহ রওজার পাশে শুয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আওলাদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের কথা কি একটা আলোচনা করব যে আমরা সিলসিলায়ে মুজাহিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতের মানুষ কথা কি কেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ পাক আমাদের ঘরে বড় নিয়ামত করে দিয়েছেন। কেন? আল্লাহ এই জামানার মুজাদ্দিদ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হুজুরকে করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ যে সে হতে পারে না, মানুষ ইবাদত করে করে আমল করে করে আল্লাহর ওলি হতে পারে, জামানার মুজাদ্দিদ হতে পারে না। জামানার মুজাদ্দিদ আমার আল্লাহ যাকে সিলেক্ট করে পাঠান তিনি হয় জামানার মুজাদ্দিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে আমাদের ঘরে বড় নিয়ামত করে দিয়েছে। কেন? জামানার মুজাদ্দিদের চেহারা, তাদের সূরাতরা যারা দেখেছেন, তাদের অন্তরে হক ইলাহি আল্লাহর ভয়, নবীর প্রেম তাদের অন্তরে আমার আল্লাহ জারি করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।